হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আজকের আয়োজনে সারা জীবন ম্যাজিক্যালি ভাবে সুস্থ হেলদি থাকা যায় এমন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটি হচ্ছে খেজুর আর অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি খেজুরের বরফি। খেজুর অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই বরফিটা শুধুমাত্র হেলদি তা নয়, এটা এতটাই মজা যে যা কিনা এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সারাদিন রোজা রেখে এনার্জি ফিল করা, সারা জীবন সুস্থ সুন্দর থাকার জন্য জাদুর মতো কাজ করবে এটা। প্রতিদিন এই বরফির একটা স্লাইস যদি খান তাহলে একটা বরফির স্লাইস থেকে আপনি পেয়ে যাচ্ছেন ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলস এবং প্রোটিন, এবং এটা বাচ্চাদের মেমোরি সার্ভ করবে, হাড্ডি মজবুত করবে, এনার্জিও বাড়াবে। তো বন্ধুরা, আশা করছি আজকে আমার এই সুস্বাস্থ্য হেলদি খেজুরের বরফির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি। আজকে স্বাস্থ্যকর রেসিপিটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে খেজুর। এখানে আমি 250 গ্রাম খেজুর নিয়েছি। তবে খেজুরগুলোটা আমি বিচি ফেলাইনি, আমি বিচিটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নেব। তবে আপনারা এখানে যে কোনো ধরনের খেজুর নিতে পারবেন, তবে খেজুরটা একটু নরম হতে হবে। তবে খুরমা খেজুর দিয়ে এটা ভালো হবে না। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ কাঠবাদাম। এখন নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ কাজু বাদাম। এখন নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চীনাবাদাম। এখন নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ আখরোট। এখন নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ সূর্যমুখী ফুলের বিচি। আমি সব কিছু হাফ কাপ করে নিয়েছি, তবে এখানে আপনারা বেশি কম করে নিতে পারবেন আপনাদের চয়েস মতো। তবে আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি তাই যে নিতে হবে তা না, আপনাদের হাতের কাছে সবসময় যেগুলো থাকে তা দিয়ে করে নিতে পারবেন। তবে এখন যে কোনো সুপার শপ বা যে কোনো বড় মুদির দোকানে এগুলো সহজেই পেয়ে যাবেন। এখন এই খেজুরগুলো আমি ব্লেন্ডার করে নেব, সেই জন্য আমি এই খেজুরগুলো নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগে। তবে একসঙ্গে অনেকগুলো সব করা যাবে না, অল্প অল্প করে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের চেয়ে একটু কম কালো কিশমিশ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের চেয়ে একটু কম নর্মাল কিশমিশ। এখন এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নেব। তবে এখানে যদি আপনারা কালো কিশমিশ বা নর্মাল কিশমিশটা না দিতে চান না দিলেও পারবেন, আর যদি যে কোনো একটা দিতে চান তা দিলেও হবে। খেজুরগুলো পেস্ট করার পর দেখতে ঠিক এমন হয়েছে, তবে এটা একেবারে মিহি পেস্ট করতে হবে তা না, ভিতরে দানা দানা বা গোটা গোটা থাকলেও সমস্যা নাই। আমি ড্রাই ফ্রুটসগুলো ব্লেন্ডারে শুধু একবার ঘুরিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা ছুরি বা বটি দিয়েও করে নিতে পারবেন। এবার চলে যাচ্ছি আমি মেন রান্নায়। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আধ ভাঙা করা ড্রাই ফ্রুটসগুলো। এবার চুলার জালটা একদমই লোতে রেখে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন এগুলো না পুড়ে যায়। কিছুক্ষণ ভেজে নেবার পরে যখন দেখবেন হালকা একটু কালার চলে আসবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন এগুলো তুলে নিতে হবে। আমি খুব সামান্যটা হালকা কালার করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা অ্যারোমাও বের হয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো খেজুর কিশমিশের মিশ্রণটা। খেজুরের মিশ্রণটা প্রথম পর্যায়ে একটু শক্ত মনে হবে, তবে কিছুক্ষণ জাল দিয়ে নেবার পরে শক্ত ভাবটা চলে গিয়ে খেজুরের মিশ্রণটা নরম হয়ে যাবে, নরম হয়ে আঠালো হয়ে আসবে। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়া, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা যদি না দিতে চান না দিলেও হবে। এবার চুলার আঁচটা একদমই লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে একদমই কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। একটা পর্যায়ে দেখবেন মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে মিশ্রণটা একদমই রেডি। ঠিক তখনই ঘিতে ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। এবার আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভাজলে পরে দেখবেন সবকিছু মিশে যাবে আর মিশ্রণটা আঠালো ভাবটা চলে যাবে। যখন দেখবেন প্যানের গাটা ছেড়ে আসবে আর সবকিছু একত্রে দলা পেকে যাবে, ঠিক সেই সময় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা হবার জন্য এক সাইডে রেখে দিব। খেজুর আর ড্রাই ফ্রুটসের মিশ্রণটা একটু ঠান্ডা হতে থাক। এর ফাঁকে আমি চুলায় একটা প্যান বসিয়ে আঁচটা একদমই লোতে রেখে প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পেস্তা বাদাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্তদানা। এখন চুলার আঁচটা একদমই লোতে রেখে কিছুক্ষণ এগুলো ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে আমি তুলে নিচ্ছি। খেজুর আর ড্রাই ফ্রুটসের মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা রোলে শেপ করে নিচ্ছি। তবে পুরোপুরি ঠান্ডা করে এটা রোলে শেপ করে নেওয়া যাবে না, মোটামুটি গরম থাকা অবস্থাতেই এগুলো করে নিতে হবে। রোল করে নেবার পরে শেষে সাদা তিল, পোস্তদানা, পোস্ত বাদাম যে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে রোলটাকে আমি গড়িয়ে নেব। গড়িয়ে নিয়ে আমি কোট করে নিচ্ছি। তবে এটা মাথায় রাখতে হবে হাতে সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থাতে কিন্তু এই রোলটা করে নিতে হবে। এটাকে আমি খুব ভালো করে গড়িয়ে নিয়ে কোট করে নিয়েছি। এখন এই রোলটাকে একটা ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালো করে টাইট করে পেঁচিয়ে নিব। আমি খুব ভালো করে টাইট করে পেঁচিয়ে নিয়েছি। এবার এই রোলটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব পুরোপুরি সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পরে এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি।
1 ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে খুব ভালোভাবে সেট হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই রোলটাকে আমি কেটে নিব, তবে আমি আমার সাইজ মতো করে আমি রোলটাকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে পাতলা বা মোটা করে কেটে নেবেন, আপনাদের চয়েস মতো। এইটা কেটে নেবার পরে এটা দেখতে বেশি সুন্দর আর বেশি আকর্ষণীয় হয়। আর এটা খেতে যে কতটা দারুণ আর কতটা সুস্বাদু হবে সেটা আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমি সবগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এটা ছোট বড় সবার জন্য একটু উপকারী ও উপযোগী খাবার। সারাদিন রোজা রাখার পরে ক্লান্তি দূর করার জন্য, এনার্জি আনার জন্য এমন এক পিস খেজুরের বরফি যথেষ্ট। আর এখন যেহেতু রমজান মাস সবার বাসাতেই কম বেশি খেজুর পাওয়া যায়, তাই আজই তৈরি করে ফেলুন এমন একটা এনার্জি স্বাস্থ্যকর খেজুরের বরফি। এগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিয়ে আপনার নর্মাল টেম্পারেচারে রেখে খেতে পারবেন 1 মাসেরও বেশি। তার থেকেও বেশি দিন রাখতে চাইলে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাসেরও বেশি ধরে এগুলো রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এনার্জি ও স্বাস্থ্যকর খেজুরের বরফির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।